হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অরেঞ্জের ক্রিয়েশনে আপনাদের স্বাগত জানাই। তো চ্যানেলটা আমাদের দুজনের হলো, ভিডিও কিন্তু এতদিন ধরে আমার বই ছাড়তো, মানে আমার ওয়াইফ। তো আমি কোনোদিনও ভিডিওতে সেরকমভাবে আসিনি, যার একটাই কারণ হচ্ছে যে আমি অত অভ্যস্ত নই এবং আমি পারিও না সেরকমভাবে। কিন্তু এবার আমি আসতে বাধ্য হয়েছি একটাই কারণে। তো তোমরা তো লাস্ট ভিডিওতে দেখেইছো আমি কীভাবে প্র্যাঙ্কড হয়েছি এবং খুব বাজেভাবে হেনস্থাও হয়েছি। তো আমি চাইছি আমি একটা ভিডিও বানাই আমার বইয়ের উপরে। তো আমি এখন চাইছি ওর উপরে একটা রিভেঞ্জ প্র্যাঙ্ক নিতে। জানি না কতটা পারবো। ও এখন গেছে নিচে বাবা মাকে খাবার দিতে। তো আমি খেয়ে ওপরে চলে এসেছি। হ্যাঁ, তো প্র্যাঙ্কের ব্যাকগ্রাউন্ডটা আমি একটু বলে দিই। গত বুধবার আমি আরও গিয়েছিলাম ওর মাসির বাড়ি। মাসির ছেলের উপনয়ন ছিল। তো সেখানে গিয়ে খুব মজা হয়। মাসি এবং মাসির ছেলে খুব যত্ন করে আমাকে। তো খুব আনন্দ হয়েছিল ওখানে। আমি ওকে এটাই বলবো যে মাসিরা আমাকে আপ্যায়ন করেনি এবং যত্ন করেনি, তো সেই জন্য আমি ওদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। তো এতে ওর রিয়াকশান কী হয় তোমরা দেখতে থাকো। তো আর মাসি এবং ভাই, তোরা প্লিজ কিছু মনে করিস না। আর তোরা যদি এটা ভিডিওটা দেখিস, তো তোরা বুঝতেই পারছিস এটা একটা প্র্যাঙ্ক। তো তোর দিদির উপরে রিভেঞ্জ নেওয়ার জন্য আমি এটা করছি। দেখতে থাক। আগের দিনও বলে দিয়েছিল যে ক্যামেরাটাও কোথায় রেখেছিল। তো আজকে আমি বলবো না যে ক্যামেরাটা কোথায় রাখছি। দেখিও খুঁজে বের করতে পারে কিনা। 2,000 years later. হ্যাঁ, যাচ্ছি। তা দরজা খুলতে এত দেরি হয় কেন? কি করছিল ঘরের মধ্যে? আর কি, মোবাইল টিপছিল। খাওয়া বেশি হয়ে গেছে আমার। আমার তুমি এত কিছু করেছো রান্না আজকে? রান্না করবো না একটা জন্মদিন রান্না করবো না তো? জন্মদিন তাই বলে এত কিছু? বাবা, সেই ইয়ে তোমার কেন নিলাম বলো তো মোবাইলটা? সেই ইয়েটা কমেন্টটা রিপ্লাই দেবো। কে কমেন্ট করেছে? কে এটা? মিত্র সৌন্দর্য। তাই? শোন, আর এখানে বলতে শোন বলছি যে এই গত বুধবার মাসির বাড়ি গেলাম না, দেখি বুঝলে তো? তুমি আজ ছিলে না সেই সময়। ছিলাম আর কোথায়? সবসময় তো উড়ে উড়ে বেড়াচ্ছিলাম। যা আনন্দ হয়েছে, তাই না? হ্যাঁ, সে তো অবশ্যই আনন্দ তো হয়েছে, কিন্তু আমি সাইডে ছিলাম তোমার মাসি আর মেজো মাসি ছোটো মাসির সাথে আলোচনা করছিল, বুঝতে পারলে তো? তুমি তো মানে ওরা বুঝতে পারেনি যে আমি সাইডে ছিলাম। হ্যাঁ, তো ওরা বলছে যে জানিস তো অরিন্দম বড় লোকের ছেলে, ঠিক আছে? কি? হ্যাঁ, এরকমভাবে বলছে বিশেষ করে, বলছে অরিন্দম বড় লোকের ছেলে। হ্যাঁ, মাম এমন ছেলে একটা ধরলো, বুঝতে পারলো? ধরলো টরলো বলেছে? হ্যাঁ, হুম, মা বলেনি তাহলে, অন্য কোনো কিছু বলেছে? মামই বলেছে। তোমার নাম তো মাম নাকি? আমি যেন জানি না, আমার ভাব দেখাচ্ছ তুমি। চুপ করো তো। এরকম ভাবে বলে এই দেখো আবার চুপ করো তো, বাদ দাও ওসব কথা। ফাও কথা বকতেছ, শুধু খেয়ে কাজ নেই। এই দেখো। তাই আমাকে এরকম ভাবে বলেছে যে আমাকে এরকম ভাবে বলছিল যে ওর স্বভাব ভালো না।
জানো স্বভাব তোমার, তোমারে আমার বাড়িতে, বাড়ি, মামার বাড়ি, মাসির বাড়ি, সব জায়গায় এক কথা যে অরিন্দমের মতো তা ছেলে আমি হয় না, আমি সেটা অরিন্দমের মতো জানি না। জামাই হয়। ওর মাসি, তিনটে মাসি তো তোমার, হ্যাঁ তা 3 মাসি নিজেদের মধ্যে আলোচনা করছিল। সেই সময় সাইডে কেউ ছিল না, আর আমি জল দেবো বলে ঘরে ঢুকছিলাম। হ্যাঁ, তো আমি সাইডে ছিলাম, ঢোকার আগেই আমি কথাটা শুনে আমার খারাপ লাগলো যথারীতি। কেন তোমার নামে বলতে হবে কেন? হ্যাঁ, বললো ছেলেটা ভালো না, বড় লোকের ছেলে, খুব ঘ্যাম আছে। ভালো হয়েছে, বলেছে বলেছে, যাও। কি ভালো হয়েছে বলেছে? আরে কোনো অন্য কোনো তা তা তুমি তুমি কিছু তুমি বলবে না? তা তুমি তুমি তখন তুমি গিয়ে বলতে পারো না যে আমি কোথায় ঘ্যাম দেখিয়েছি? আমি কি ওরকম বললে হয়? আমি আর বিয়ের পরে প্রথম ওদের বাড়ি গিয়েছি, এরকম কথা বললে হয়? বলো সেটা তুমি। আমি যদি এরকম কথা বলি তাহলে হয় সেটা? মানায়? হ্যাঁ, তোমাকে তো যত্ন করলো, খেতে দিল, সমস্ত কিছু তো করলো। যত করলো ক্ষেত্রে আমি সেই কথা তো বলিনি, কিন্তু ওরা তো আমাকে নিয়ে আলোচনা করছিল। কি বলবো তুমি বলো? আলোচনা করেছে, তোমাকে নিয়েই করেছে। অরিন্দম তো বলো পৃথিবীতে অরিন্দম, একটা নেই। আমার অরিন্দম, মাসির অরিন্দম। ছেলের নামও অরিন্দম, তো ছোট আরে মাসির বাবা, ছেলের নাম। তো ছোট মাসির ছেলেকে নিয়ে থোড়াই বলবো, ও তো বাচ্চা ছেলে। অরিন্দম আমাদের জামাই, এরকম ভাবে বলছিল। এই দেখো তো এটা। আমি কি দেখবো? আমি যেটা বলছি তুই বুঝতে পারছো না? আমাকে আমি ভুলভালটা কথা বলেছে, তো তুমি চুপচাপ বসে থাকবে, উফ, তুমি বলবে না? আমি কি করব? কি অদ্ভুত কি জামা দেখবো? এখন রাত্রিবেলা এখন ফালতু কথাবার্তা। এটা তোমাকে দেখতে বলছিলাম, আমি ওই কিনবো বলছিলাম না, ওই এসির জন্য ডোরম্যাট দেবো। ওই এসির হাওয়াটা তলা দিয়ে বেরিয়ে যায়। তাই কি? এই দেখো, এই ছবিটা দেখো, এই ডোরম্যাটটা ভালো হ্যাঁ, লাগছে ওটা না? ভালো লাগে। তো তুমি শোনো না, আমার কিন্তু ভালো লাগেনি ওদের ব্যবহার। তা লাগেনি লাগেনি, তা আমি এখন কি করবো? তোমার এখন মাঝরাত্রিরে, লাগেনি, আজকে লাগেনি। আমরা বাড়ি এসেছি শনিবার, ঠিক আছে? রবিবার চলে গেল, সারাদিন শনিবারে বলতে পারলে না, রবিবার বলতে পারলে না, রবিবার তো আছে তোমার জন্মদিন। তো এই বলার আজকে সময় পেয়েছি আমি, বলার সময় পেলে তো বলবো। তুমিও কাজে ব্যস্ত ছিলে, আমিও কাজে ব্যস্ত ছিলাম। ভালো হয়েছে। ভালো হয়েছে। এই জিনিসগুলো কিন্তু খারাপ, জানো তো? তো এইসব জিনিসগুলো ওরা কিন্তু কি খারাপ। করেনি বলো? একটা গরিবানার মধ্যে তুমি গেছো, সাথে সাথে হ্যাঁ, তা আমি তো মিষ্টি, ওই নিয়ে কিছু পাবদা মাছ, কোনো বলিনি, কিছু বা তো। আমার মধ্যে তো ওরকম কিছু নেই ব্যাপার। কখন বললো তোমাকে নিয়ে? তো কখন বললো সে আমি টাইম এখন মনে রেখে দিয়েছি থোড়াই। বলেছে, ওইটা তো আমি বলছি কোন সময়, দুপুরবেলা টাইম। আমি তো ছিলাম দুপুরবেলা টাইমে, আমি তুমি তো ওখানে ছিলে সবসময় না, ছিলাম তুমি ওখানে। ওখানে ছিলে না, তুমি বাইরে দিয়ে গেছিলে। এখন কি করবো আমি? আমার হ্যাঁ, তো কিছু করার নেই এখন, বলেছে। আমি ওদের বাড়ি যাবো, আমার সম্পর্ক যাবো, যাবো, তুমি কি করবো? আমার মা বাবার সাথে সম্পর্ক রাখবে না, তুমি তাই বলতে গেছো? সেটা আলাদা কথা, তোমার মা বাবা, তোমার মাসি তো হবে এক না। আমি প্রথম গেলাম, গিয়ে যদি এরকম কথা বলে, জিনিসটা তো খারাপ লাগে না? আমার, তোমার মনে হয় আমার মাসি, মামা, মামা মাসি, আমার তো মামার বাড়ি একটাই, মাসির বাড়িও বলতে গেলে হচ্ছে সেজো মাসির বাড়ি বা ছোট মাসির বাড়ি তো সেরকম যাওয়া হয় না, ঠিক আছে? খুব পশ্চিম কালে যাওয়া হয়, টুমানির বাড়ি সবসময় যাওয়া হয়। তো সেক্ষেত্রে তোমার মনে হয় আমার মাসির সাথে সম্পর্ক না রাখলে আমার বাবা মা তোমার সাথে সম্পর্ক রাখবে? সেটা তোমার বাবা মা জানে, আমি কি বলবো? তোমার বাবা মা যেটা ভালো বুঝবে সেটা করবে, আমি তো জানি না। তুমি শুধু কি মোবাইলই তোমার ঘাটো, মোবাইলটা দাও, মোবাইল কি দেখছো? মোবাইলটা নিলে কেন? আসলে মোবাইল নিয়ে কি হবে? মোবাইল রাখো। আমার মোবাইলটা মা নিচে সিরিয়াল দেখছে। দরকারে আমি তোমার বাবা মার সাথে কথা বলবো। আমার বাবার সাথে সম্পর্ক রাখবো যদি না? রাখবো না, আমার বাবার আমি একটা মেয়ে, ঠিক আছে? তাও কি করবো? এরকম যদি ফালতু কথাটা কম বলতে বলো, লাগে আমার নাটক ভালো লাগে না। আমার তো নাটক, তুই ইয়ার কি মারছো নাকি আমার সাথে এখন না, আমি আর কি রাত্রিবেলা? কেন মারতে যাবো? ভালো লাগছে না, যাও তো। যেটা বলেছি আমি সেইটাই বললাম। ঠিক আছে যাও, আমার ভালো লাগছে না। কি ইয়ার কি করো নাকি আমার সাথে তুমি?
রাত বিরেতে এখন তো রাতে আমাকে 12টা এরকম একটা তারা বাজে। আমাকে এরকম ভাবে বলবে না। আমি জানি না। কখন বলে কি বলেছে তোমাকে, আমি তো এটাই বুঝতে পারছি না। আমাকে এরকম ভাবে স্পষ্ট ভাবে বললো যে জানিস তো অতজন তখন ছেলেটা ভালো সেই না। দিন সারাদিন আমার সাথে কথা বলো না, আমাকে এই ব্যাপারটা বলো না আমি কেন? আর কি অতজন ওখান থেকে লোকজনের এত মাঝে, আনন্দ অত করলে, লোকজনের মাঝে বলা যায়? ওখানে 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 এত অত আনন্দ লোকজন ছিল, করলে, তাদের মাঝে বলা যায়? সেটা বলো, তো বলা যায়? ওখানে তুমি রীতিমতো আনন্দ করলে, ওখানে তো কোনো জায়গায় তোমাকে মনে হয়নি যে তুমি এতটুকু দুঃখ কষ্ট পেয়েছো? তা তোমার এখন বাড়ি এসে আমি দুঃখ যদি এখন কষ্ট মনে, জাগিয়ে আমি উঠলো? যদি তখন মনে করাতাম তাহলে জিনিসটা ভালো লাগতো। আর তুমি কি ঝামেলা করতে নাকি সেই সময়? নিশ্চয়ই না। ওই জন্য আমি ওখানে কিছু বলিনি। আমার ভালো লাগছে না এখন, এখনো তো আমাকে বলে কোনো লাভ নেই। সে বলে লাভ নেই, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি কথা বলবো না। ওগুলো রীতিমতো অপমান লেগেছে, আমার অপমানে লেগেছে না। আমি নতুন জামাই, আমাকে কি যদি, আমি যদি যাই মানে প্রথমবার গিয়েছি আমি, আমাকে এরকম যদি বলে যে ছেলেটা ভালো না, হ্যাঁ, ছেলেটা ভালো না ছেলেটা তোমার, আমাকে ছেলেটা সহচরিত্র ভালো না, আমাকে যদি এক গলা বড় গঙ্গা লোকের জলে ছেলে, দাঁড়িয়েও তুমি এই কথাটা বলো, বিশাল বিশাল আমি বিশ্বাস। অহংকার, আমাকে তো এরকম ভাবে বিশাল অহংকার। ওহ, তুমি হ্যাঁ, শোনো, আমার মনে হয় তোমার কিছু একটা ভুল হয়েছে শুনতে। না ভুল হয়নি, আমার নাম করেই দেখো বলেছে। আমার কথা শোনো, আমি তোমাকে একটা কথা বলি, ভুল মানুষ মাত্রই হতে পারে। ভুল হয়নি, তোমার দিক থেকেও হতে পারে, ওদের বোঝার দিক থেকেও হতে পারে। না ভুল হয়নি, যেটা ঠিক হয়নি আছে, সেটা সেরকম হয়নি। যদি হয় আমি কথা বলবো। তুমি কি কথা বলো? তাই বলে তুমি সম্পর্ক রাখবে না, এটা কোনো কথা? কিন্তু কি, আমার ভালো লাগেনি তাই আমি রাখবো না কারণ সম্পর্ক। তুমি দেখো তুমি কি করবে, তুমি দেখো, আমি দেখো। আমি বিছনার চাদর টাদর গুলো গুছিয়ে আনছি, শুয়ে পড়বো। ওই চাদর, তোমার চাদর ওখানে আছে, আমারটা আমি আনছি, শুয়ে পড়বো। আমার ভালো লাগছে না নাটক। ঠিক আছে, শুয়ে পড়বো তো? তাহলে এটা কোনো সলিউশন নেই, এই ব্যাপারে কিছু বলবে না তাই তো? চুপচাপ আছো তো? কি বলবো আমি? তোমার বাড়ির লোক এরকম ভাবে যা ইচ্ছে তাই বলে যাবে। হ্যাঁ, যা তুমি তুমি তাহলে তুমিও চলে যাও, যাও। আমার আমার আমি যেখানে চলে সম্মান, যাবো? না না, আমার যেখানে সম্মান নেই সেখানে তোমারও তো সম্মান নেই, আমি তাহলে চলে যাবো? তো তুমি যাও, তুমি তো তোমার ব্যাপারটা তো না না, আমি চলে যাবো। তুমি কেয়ার করছো না, তুমি তো আমার কথার কোনো কেয়ারই করছো না। কেয়ার করছো সেটা বলো আগে। আমার ভালো লাগছে না, রাত হয়েছে, কালকে না স্কুল না, আছে। তুমি আমার কথা, স্কুল থেকে যাই থাকুক, তুমি তো আমার কথা কোনো কেয়ারই করছো না। চাবিটা কোথায়? কি চাবিটা বলবো? হ্যাঁ, আমার ভালো লাগছে না, চুপ করো, আমার ভালো লাগছে না এটা। রাত্রিবেলা তোমার নাটক শুরু হয়ে যায়, এক এক দিন এক এক রকম, আমার ভালো লাগে না। তো সেই দিন বলনি কেন? এত সেদিন কি প্রবলেম বলবো? ছিল যখন সেদিন আমি তোমার। বলার সময় পেয়েছিলাম? শনিবার দিন তো আমরা বাড়ি তা এসেছি। বলার সময় পেয়েছিলাম আমি? এটা বল। শনিবার না, সরি, তুমিও কাজে শুক্রবার। তুমিও দাঁড়াও কাজে- এক সেকেন্ড, শুক্রবার এসেছি আরে আমি বাবা, বাড়ি। তুমিও কাজে ব্যস্ত ছিলে, আমিও কাজে ব্যস্ত ছিলাম। শুক্রবার এসে পুজো করলাম, তাই শুক্রবার সন্ধ্যাবেলা বাড়ি তুমিও কাজে এসেছি। ব্যস্ত ছিলে, আমিও কাজে ব্যস্ত ছিলাম না? শনি রবিবার আমি কোনো কাজে যাইনি। তোমার শনিবার সন্ধ্যা থেকে ছুটি ছিল, আমাকে বলোনি কেন তুমি তখন? আমার ইচ্ছা হয়নি তাই আমি বলি। তোমাকে সবসময় বিয়ে করে তো বলতে হবে সম্পর্ক না? রাখবে না, এটা কোনো কথা? হ্যাঁ, আমি রাখবো না, আমি রাখবো না। তুমি গুছিয়ে নাও, আমি কালকেই তোমাকে বাড়ি দিয়ে আসবো। কি বুঝি নেবো, পাগল নাকি না তুমি? তোমার সাথে আমার কি হয়েছে? না, আমি ওরকম ভাবে সংসার করবো না যে যারা বাড়ির সব মানুষ নেগেটিভ চিন্তা ভাবনা করে আমি সেখানে যাবো কেন? তুমি আমাকে চলে যেতে বলছো নাকি বাড়ি তোমার থেকে? বাড়িতে তো নেগেটিভ চিন্তা ভাবনা। তা আমার বাড়ির লোক নেই দেখছেন না, তুমি আমায় চলে যেতে বলবে? তুমি আড্ডা মারছো? না, আমি আড্ডা মারতেই হবে, রাতে আমার কি খেতে কাজ নেই? মাঝ রাত্রিবেলা তুমি কি আমার সাথে ইয়ার্কি হচ্ছে? তুমি আমার বলছো গুছিয়ে নেবো, চলে যাবো? হ্যাঁ, কি করি? হেই, আমার সাথে ইয়ার্কি। তুমি গুছিয়ে নাও, আমি আসছি বাড়ি, গুছিয়ে নেবো। কি আসছি বাথরুম থেকে গুছিয়ে নাও? তুমি গুছিয়ে রাখো, রেখে শুয়ে পড়ো। আমি বাথরুম থেকে আসি, আমি ঘুমাবো, কালকে সকালবেলায় তুমি বাড়ি চলে যাবে, ঠিক আছে? তুমি কি আমার সাথে
ইয়ার্কি করো না কি, আমি তো বুঝতে আমি পারলাম না। কোনো ইয়ার্কি করছি না। আমি বাথরুম থেকে আসছি। বাথরুমে তোমার বাথরুম কি বাথরুমের থেকে আসছো? তুমি গোছাও। কি গোছাবো এখন আমি? কোথায় যাব? বাড়ি যাব? হ্যাঁ বাড়ি গেলে আর আসবো না কিন্তু। ঠিক আছে, এসো না, এসো না। কেন, কি অন্য মেয়ে ছেলে জুটে গেছে না, অন্য মেসেলে কেন জুটে যাবে? হ্যাঁ, তোমার বাইরে কেমন ভাবে কথা বলছো, এরকম ধরনের কথাবার্তা তো বলছো? বাড়ির লোক বলেছে আমার সাথে, তুমি এখন কি বললে আমাকে যে বাড়ির থেকে চলে যাও? হুম? বাড়ির থেকে চলে যাও বলছো। তো কি বলবো? তোমার সাথে এরকম হচ্ছে, আমার বাবা মা তোমাকে এরকম ধরনের কথা বলছে, আর তুমি সেটা শুনতে পেরেছো। তোমার ভালো লাগবে তো সেটা? তোমার জিনিসটা ভালো লাগবে তো? সেটা উত্তরটা দাও। হ্যাঁ, আমার মুখে কোনো কথা নেই নাকি? না না না, বুঝি না, বুঝি না। কি বুঝি না করছো তুমি, আমি তো বুঝতে পারছি না। বুঝি না। ভালো লাগবে না রাত্রিবেলা তুমি এসো বলছো। আর কি করছো? ইয়ার্কি আমি করছি না। তা আড্ডা মারছো কেন বলো? আড্ডা আড্ডা মারছি মনে তুমি হচ্ছে আর না। কি করছো আমার সাথে? তো এখন রাত্রিবেলা মাঝ রাত্রিরে তুমি আমার চলে যেতে বলছো, কোনো একটা কথা এটা? যাও, তুমি যাও। মাসি তোমার সাথে কোনো খারাপ দেখো, আমি তো বসো এখানে, আমি একটা কথা বলি কি কি বলবো বলো? শোনো না। কি? মানুষের মানুষের তো ব্যবহার সবসময় মানুষের যে ভালো লাগবে তার তো কোনো মানে নেই। মানুষ নিয়ে ভালো কথা বলবে, প্রথমবার গিয়েছি। হ্যাঁ, তোমায় নিয়ে খারাপ কথা বলার কোনো জায়গায় নেই। তোমার পিছনেই বলে না তো তোমার সামনে তুমি সেখানে আরে বাবা, আমি তো শুনেছি, কারণ তখন রেকর্ড করার দরকার ছিল। রেকর্ড করার কথা আমি বলছি না। তাহলে তাই বলে তুমি আমার সাথে সম্পর্ক রাখবে না এইসব বলছো কেন? কি বলবো? ওই আর কি মারছো আমার সাথে রাত্রিবেলা। হাসো, তুমি হেসে তুমি আমি হাসো। জামা কাপড় গুছিয়ে নেবো, সত্যি সত্যি চলে যাবো। না, যাও, চলে যাও। আমি যাই। চাদরটা ওখানে আমি রেখে আসলাম। বেরো বেরো, তাড়াতাড়ি বেরো। এখন রাত্রিবেলা বেরো? রাতের বেলা বেরো কথা বলছি না, তুমি গোছাও, আমি কালকে দিয়ে আসবো সকালে। ঠিক আছে, কাল গোছাবো। কাল গোছাবো। তুমি এখনই গোছাবে, আমার সময় নেই, আমার ভালো লাগছে না, গায়ে জ্বালা করছে আমার। আমাকে দেখলে গাজালা হচ্ছে? হ্যাঁ, আমাকে দেখলে তোমার গাজালা হচ্ছে? গায়ে জ্বালা করছে। হ্যাঁ, হ্যাঁ, আমি শোবো, শুয়ে পড়বো এখন। আমি সাথে নাটক মারতে আসবো না, কালকে সকালবেলা উঠে বেরিয়ে যাবো। তা যাও না। ঠিক আছে। যেখানে মনে হয় তুমি সেখানে যাও। ঠিক আছে, আমি মনে থাকবো। মনে থাকলে কি হয়? বাড়ির থেকে চলে যেতে বললে তাই তো? হ্যাঁ, হ্যাঁ বলছো? আবার হ্যাঁ বলছো? আমি কালকে সকালে উঠবো, বাবাকে বলবো আমি। বাবাকে কি বলবো? আমাকে যেখানে আমাকে অপমান করা হচ্ছে সেখানে আমি তোমাকে কি বলবো? অপমান কি করা হচ্ছে জানি না, আমি তো আমাকে তোমাকে যদি- অপমান করিনি। তুমি আর তার থেকেও তোমার বড় বাড়ির কথা লোক, হচ্ছে তোমার মাসি করতেই পারে না। তোমার আত্মীয় জন্য তুমি করেছে। ওখানে এত আনন্দ করলে তো। না, আনন্দ করলাম সেটা পরের ব্যাপার, আনন্দ তো যে কেউ করবে। সেটা ওরাও তো জানে না যে, যথেষ্ট আনন্দ আরে করেছো বাবা, ওখানে। ওরাও তো জানে না যে ওখানে আমি যে কথাটা শুনেছি, পটলা ওরা তোমার জানে না। সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? না, ওর মা করেছে, আর তোমার দুই মাসি মা ছাই দিচ্ছিল, তোমার দুই মাসি। আমার 3 মাসই তোমাকে প্রচন্ড ভালোবাসে। কোথায় ভালোবাসে? তার এই নমুনা দেখাচ্ছ, এই নমুনা দেখাচ্ছ, বা দেখাচ্ছে ওরা। তাই বলে তুমি আমাকে চলে যেতে বলবে? তো কি বলবো?
যাও যাও, আমার ভালো লাগে না, যাও। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। ঘুম পাচ্ছে, ঘুমাও। আমি বসে না, আমি থাকবো। ঘুমাবো, তুমি বসে থাকো। তোমার এখন বেশি যদি তুমি এখন আমাকে তার জন্য চলে যেতে বলছো, তাই তো? যাও না। ঠিক আছে, আমি এক্ষুনি বাবাকে গিয়ে বলছি। এখনো ঘুমাইনি। এই মুহূর্তে যাবো, কে বেরোয় বাড়ির থেকে আমিও দেবো। আমি বাবাকে গিয়ে বলবো, বলো, যাও। আমি সত্যি বলবো, সত্যি যাচ্ছি। তুমি বলো, আমিও বলবো যে আমাকে এরকম ভাবে অপমান করেছে। আমার মনে পড়ছে না কি কোথায় মনে তোমাকে করছে, আমাকে অপমান অপমান করেছে করেছে। এরকম ভাবে? মানুষের শোনো, কথা শুনতেও ভুল হতে পারে, কানে শোনা কথায় কোনো না, তুমি কারণ বিশ্বাস আমার করবে কথা না। শুনে আমি যেটা শুনেছি স্পষ্ট শুনেছি, আমার কানটা তো ভুল হতে পারে না। যা শুনেছি স্পষ্ট শুনেছি, ঠিক আছে? ফোনটা দাও, আমি বাবাকে ফোন করবো। দেখো, আমি ফোন দেবো, তাহলে আমি যাচ্ছি গিয়ে আমি বাবাকে ফোন দেবো। বলছি। ঘুম পাচ্ছে, ঘুম যা, তুমি যেখানে করো তো। তোমার যেখানে যেতে ইচ্ছে হবে তুমি যেতে পারো। আমি কি হলো না হলো, আমি সারাদিন ভালোভাবে আনন্দ করে দিন কাটলো, রাত্রিবেলা কি হলো আমি তো বুঝতে পারতো। কি হয় তোমার? কি হয়? তুমি আমাকে তার জন্য চলে যেতে বলছো বাড়ির থেকে? অবশ্যই, অবশ্যই যাবে। ঠিক আছে, আমি চলে যাবো, বাবাকে জানিয়ে না জানিয়ে তো যেতে পারবো না। যাও, জানাও না, বাবাকে তোমার মাকে যাকে মনে হয় তুমি তাকে কি জানাও। তোমার যাকে মনে হয় তুমি তাকে কি জানাও। যাও। ঠিক আছে, আমি যাচ্ছি, এক্ষুনি যাও। যাচ্ছি। এই, কোথায়? এদিকে আসো, এদিকে আসো। আমি সরো সরো সরো, না। বাবাকে কি জানাবো আমি? না 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 না, দাঁড়া এই, দাঁড়া। শোনো, এদিকে আসো, এদিকে আসো, না আসো। না, ছাড়ো এই বাবাকে। ওই দেখো, না ওই না, দেখো, ওই দেখো, ওখানে প্র্যাঙ্ক হচ্ছে, ওই দেখো, ওখানে প্র্যাঙ্ক হচ্ছে, দেখো। আমাকে কি বললে তুমি? আমাকে না জিজ্ঞাসা করছি সব না। ভিডিও রেকর্ড উঠে যাচ্ছে কিন্তু। রাত্রির 1টা বাজে যে নাটক মারছো আমার। কেন? কালকে তুমি, আগের দিন তুমি করলে ভিডিও, তখন চুলের মুঠি ধরে নাড়ি দেবো কিন্তু। ক্যামেরাটা এখানে কি করে সেট করেছো তুমি? হ্যাঁ, ওই তো কার্নিশের ওখানে, ওই দেখো, ওই যে, ওই যে, ওই যে। এখানে কি করে সেট করলে তুমি এখান দিয়ে? হাতটা আমার কেটে গেল মনে হয়। ই বাবা, ছাড়তে বন্ধ করো, দূর হও এখান থেকে। বন্ধ করে দাও তুমি। মাসিরা দেখলে, এই ভিডিওটা যদি মাসিরা দেখ কি আর ভাববে? সব বলা আছে, সব জানে, সবাই যা জানে। তুমি জীবনে তো ক্যামেরার সামনে তুমি তো কথা বলতে পারো না ক্যামেরার সামনে। এখনো তো বলতে পারছি না। মা, অফ করো ক্যামেরাটা। তো হ্যালো বন্ধুরা, দেখতে পারলে ইস, ভিডিওটা কেমন হয়েছে? দেখতে পারলে? মাসিরা দেখলে বলবে মানে কোথায় আমি অরিন্দমকে নিয়ে এরকম বলেছি। দেখো, এ বাবা। দেখো, কিভাবে প্র্যাঙ্ক হয়ে গেল। প্র্যাঙ্ক করেছে নাকি? বাড়ির লোক যে দেখতে পেলে এক্ষুনি যদি বাবাকে গিয়ে বলতাম, উঠে এসে মানে লাথি মেরে ওকে ঘর থেকে বাড়ি বার করে সেটা দিত। হতো না, তার আগেই তো আমি সব এক্সপোজ করি। কিছু বলার নেই আমার। ওখানে দরজার গায়েও আমার এটা লেগেছে, হাত লেগেছে। তো বন্ধুরা, সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, সবাই আমার লাইক, হঠাৎ করে কমেন্ট, মনটা শেয়ার। খারাপ লাগছিল যে হঠাৎ করে আমাকে কেন চলে যেতে বলছে তার জন্য। ঠিক আছে, আমি কি বলতে পারি তোমাকে, তুমি সোনা পাখি না? আর কেউ কিছু বলিনি, ঠিক আছে? মাসিরা মাসিরা কেউ কিছু বলিনি, মাসিরা ওকে প্রচন্ড আমাকে যত্ন প্রচন্ডই করেছে, ভালোবাসে। মানে ঠিক আছে, এটা আমি, ভাই তো মানে এটা আমি জড়িয়ে এটা ধরে। আমি প্র্যাঙ্ক করার জন্য করলাম, ঠিক আছে? তো ভাই তোমরা আর কিন্তু যদি মাসিরা, তোমরা ভিডিওটা তোমরা দেখো ভিডিওটা কেউ দেখো, তো কিছু কিছু মনে মনে করো না, করবে না আমি তো কিন্তু। জানতামই না। আমি জানলে ও যে এরকম একটা টপিক ফেঁদেছে মাথার মধ্যে, আমি তো ভাবতেই পারিনি। যদি আমি কোনোভাবে জানতাম তাহলে আমি অন্তত ফ্যামিলি নিয়ে এরকম করতে দিতাম না। মানে আগের বারও আমি প্র্যাঙ্ক করেছি বাইরে বেরিয়ে চলে যাওয়া নিয়ে, বাইরের লোক নিয়ে প্র্যাঙ্ক করেছি। ঘরের ভিতরে কাউকে নিয়ে কিছু বলাটা খুব বাজে ব্যাপার। ও
মানে আমি জানতাম না এইভাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, টাটা, গুড নাইট।